এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। কেউ গায়ে মাখবেন না যেন বাবা। আর হ্যাঁ, ভিডিওটি শেষ অবধি দেখবেন এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। মেরে ভাই একটু তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর, কারণ একটু পরে তোকে আবার তো রোজ দিতে হবে। এই এখনো কতটা কাজ পড়ে আছে দেখ। এই গরমে আবার কে ফোন করতে গেল? তুই কাজ কর, আসছি। হ্যালো, হ্যাঁ শোনা বলো। কি কালকে তোমার বাড়িতে কেউ থাকছে না? ও কি হোটেল? ফোনটা কেটে গেল, দেখি তো একবার কল ব্যাক করে। ইনকামিং কল, ওটিপি ও অন্যান্য এসএমএস পরিষেবা বন্ধ রয়েছে। পরিষেবা চালিয়ে যেতে আনলিমিটেড। এবার কি হবে দেখতে হবে, বাড়ির দিকে যাই। তুই কাজ কর রে, আমি আসছি। অনেক দিনের স্বপ্ন রে, আজ মনে হয় সত্যি হতে চলেছে। কিন্তু শালা রিচার্জটা শেষ হয়ে গেল। ও হোটেলে আমাকে আসতে বললো না, ও হোটেলে আসবে বললো। তার আগেই তো রিচার্জটা শেষ হয়ে গেল। না, রিচার্জটা মারতেই হবে যে কোনো প্রকারে। বাবা ফেললি? হ্যাঁ সব হয়ে গেছে? হ্যাঁ, সব কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, না করে নে। কি খুঁজছিস কি? না না, কিছু না। কি হলো? কি হলো? কচি, এ ছোট কচি, ছোট কচি। কি হয়েছে আব্বা? এ বাবা, হ্যাঁ বলো। এ আমি মিজানুর রহমান আজহারি ওয়াই দেখছিলাম রে বাবা। দেখতে দেখলাম ঘুরতে যেতে একদিন কি হয়েছে। ও আব্বা, রিচার্জ শেষ হয়ে গেছে। তা তুই এক কাজ কর দিনি, তুই তোর বড় ব্যাকে যে বল দিনি যে আমার রিচার্জটা মেরে দিতে। এই ওয়াশটা আজ রাত্রেবেলা করে দেখি একটু একটু বুঝে দিবা না, রিচার্জ না থাকলে কিরকম হয় বল দিন। ঠিক আছে, আমি বড়দার যা যা যা, মেরে নিয়ে যা। হ্যালো, হ্যাঁ শোনো বলো। কেন শোনো? না গো শোনো, আমি ফোন কাটিনি, আমার রিচার্জটা শেষ হয়ে গেছিল। তুমি আমাকে মিথ্যাবাদী বলতে পারলে? হ্যাঁ হ্যাঁ, আমি একটা মিথ্যাবাদী। জমির কাজ বন্ধ করে, মায়ের জিনিস বন্ধক দিয়ে রিচার্জ করেছি শুধু তোমার জন্য। আর তুমি আমাকে এটা বলতে পারলে? আজকালকার দিনে কোনো 350 টাকা রিচার্জ করে আমি করেছি শুধু তোমার জন্য। সব কথা বাদ দাও শোনা, বলো কি হোটেলের কথা বলছিলে? খাবার? রাখ ফোন শালি। আই রে উপরওয়ালা, কি ভাবলাম আর কি হয়ে গেল। মায়ের জিনিসটা মনে হয় গোল্লাই গেল। দাদা রিচার্জটা করে দাও। আমি মরি আমার জ্বালাই। রিচার্জ 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 সারাদিন শুধু। কিরে, ফোনটা ভেঙে দেওয়ার পরে তুই এরকম অসভ্যের মতো হাসছিস কেন?
ফোনটা জবাব বল। দেখি 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 কি ক্ষতি করে বলো আমি ফোনটা নিয়ে আমি একটু ওয়াচ দেখি আর তুমি আমার ফোনটা ভেঙে দিয়েছো তুমি আমার ফোনটা। এই, ওঠ। শোন, তুই যে আমার ফোনটা ভেঙেছিস, আমার এই ভাঙা ফোনটা তুই নে। তোর ফোনটা আমাকে দে, বার কর। ফোন বার কর না, ফোন বার কর। যতদিন না পর্যন্ত আমার এই ফোন তুই সারিয়ে দিবি, ততদিন তোর ফোন আমার কাছে থাকবে আর আমার ফোন তোর কাছে থাকবে। বলে রাখতে কথা যেন মনে থাকে। যাই হোক বাবা, তো ফোনটা তবু পেলুম। ছেলেটা ফোনটা ভেঙেছিল বলে যাই হোক, রিচার্জ ফোনটা তবু আমি তবু পেলুম। তবু গিয়ে তবু মুভির ভালো সিন গুলো তবু দেখা যাবে ওখানে। যাই কি করছিস তুই? দাদা একটু তোমার পাটা টিপে দিই। না কেন ভাই, তুমি আমার পা টিপতে যাবে কেন? শুনলাম নাকি পাড়ার মধ্যে শুধু তোমারই রিচার্জ আছে। হ্যাঁ, তো রিচার্জ আছে, তো কি হয়েছে? তবে একটু ওয়াইফাই দাও না, ফ্রি ফায়ার খেলবো। রিচার্জ থাকলে শুধু খালি ওয়াইফাই দিতে হবে। সর। A few moments later. হেগেছি তো, ছোঁচাবো কোথায়? দেখি তুই এখানে। দাদা ওয়াইফাই দাও না। ওয়াইফাই নিবি তো? দে পানিটা দে। পানি দেবো না ছিটিয়ে দেবো? না পানিটাই দে। একটু অন্যদিকে তাকা। দাদা ওয়াইফাইটা দিয়ে আমাকে খুব উপকার করলে, বুঝতে পেরেছো? দাদা রিচার্জের এত দাম বেড়েছে, তুমি কিভাবে রিচার্জ মারতেছো? রিচার্জের দাম বেড়েছে, তা কি হয়েছে? মুখের সম্বন্ধে আমাকে ঠকাচ্ছে। রিচার্জ যতই দাম বাড়াক, আমার কাছে কোনো ব্যাপারই না। সব তো ঠিক আছে, তুমি কিভাবে রিচার্জটা মারলে? রিচার্জ দেখ, আবার বাড়াবে। আরো একটা আছে। সামান্য রিচার্জের জন্য কিডনি বিক্রি করে দিলে? রিচার্জটা সামান্য বলছিস? রেশন তুলতে যাও সেখানে মোবাইল, ব্যাংকে যাও সেখানে মোবাইল। তোর তো দুটো তাজা আছে, ওই দুটো বিক্রি করে দে। না ভাই, অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি হটস্পট বন্ধ করে দিচ্ছি। ফোনটা আসলে ভেঙে বড় বেকারিতেই পড়ে গেল। ভালো ফোনটা নিয়ে নিল, এই ভাঙা ফোনে এখন মালের সাথে কথা কিভাবে বলবো? নমস্কার, আমি জি অফিস থেকে অনন্ত শর্মা কথা বলছি। 8710062628 এই নাম্বারটা কি আপনার? আমার নাম্বার না, ওটা কি আপনার বাপের নাম্বার? স্যার আপনার রিচার্জটা অনেকদিন হয়ে গেল, এক্সপায়ার হয়ে গেছে। রিচার্জটা কাইন্ডলি করে নেবেন স্যার। স্যার? কে স্যার? মাঠে বেরিয়ে গা ফেটে যাচ্ছে, স্যার মারাচ্ছে। সবই তো বুঝলাম স্যার, কিন্তু আপনি রিচার্জটা করছেন না কেন? দেখুন, এমনিতে আমার জ্বলছে, তারপরে আপনার মতো 12 শালারা সকাল থেকে ফোন করে আরো জ্বালাচ্ছে, রিচার্জ করুন। টাকাটা কোন শালা দেবে? স্যার আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করুন। ল্যাঙ্গুয়েজ মানে শুদ্ধ ভাষা? আচ্ছা, শুদ্ধ ভাষায় বলছি। ওই আমার শ্রী চরণেশ্বর শ্বশুর মশাইয়ের একমাত্র মেয়ের একমাত্র ভাই সম্পর্কে আমার শালা মহাশয়, এই যে আপনারা আমাদের পশ্চাৎ মারিতেছেন, এতে আমরা খুবই ব্যথা অনুভব করিতেছি। যদি আমার সিমটা আপনি ওখান থেকে বন্ধ করিয়া দেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এটি আপনার দুলাভাই। দাদা, এবার ঠিক আছে তো? এটা জিও অফিসিয়াল নাম্বার, এখানে আপনি এভাবে কথা বলতে পারেন না। তাহলে আপনার পার্সোনাল নাম্বারটা দেন, ওখানে সুন্দর থেকে অতি সুন্দর ভাষা শোনাবো। সবই তো বুঝলাম স্যার, কিন্তু আপনি রিচার্জটা করছেন না কেন? আপনার কোনো নেটওয়ার্কের সমস্যা? ওই আমার চুদির ভাই চন্দ্রগুপ্ত রে, এতক্ষণ ভাষণটা কি আমি ছিঁড়তে দিলাম? স্যার দেখুন, আপনি তো আমাদের একজন মূল্যবান গ্রাহক, আপনি রিচার্জটা প্লিজ করিয়ে নেন। আমাদের নেটওয়ার্ক আরো হাই করা হয়েছে, আগে 4G ছিল, এখন 5G করা হয়েছে, পরবর্তীকালে আমরা 6G HD তে যাব। আপনি রিচার্জটা কাইন্ডলি করিয়ে নেন স্যার। দেখুন দাদা, সকাল থেকে মাথা আমার অনেক গরম হয়ে আছে,
দয়া করে ফোনটা রাখুন আপনি। স্যার রিচার্জ বাড়ানোর ক্ষেত্রে আমাদের কোনো তথ্য দিতে পারবো না স্যার, এটা একটা কোম্পানির সিদ্ধান্ত। তো স্যার আপনার নাম্বারে একটা আমি অফার দেখতে পাচ্ছি স্যার, 299 টাকায় 1.5 GB করে নেট আনলিমিটেড কল স্যার, কাইন্ডলি স্যার রিচার্জটা করে নেন স্যার। ওরে শালা, ওই অফারটা তো সবার জন্য। কিন্তু আপনি রিচার্জটা করছেন না। ওরে ভাই, ও ভাই তোর বাবা তোরা দেরি ভাই, তুই ফোনটা রাখ ভাই আমার, তুই ফোনটা রাখ, আমি পাগল হয়ে যাবো ভাই, তুই ফোনটা রাখ ভাই। কিন্তু আপনি রিচার্জটা করছেন না কেন? আমি আপনাকে লাস্ট বার বলছি ফোনটা রাখুন। রিচার্জটা করছেন না কেন? কিন্তু আপনি রিচার্জটা করছেন না কেন? ও বুঝি শালা। জিওতে কল করার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক। কি আরে বলুন। জিওতে কল করার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।